বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ আসলে নির্বাচনে কারা আসবে না আসবে বা বাংলাদেশ প্রশ্নে যে বিষয়গুলো মীমাংসার দরকার। আপনি কি মনে করেন যে আসলে পরাশক্তির প্রভাব কাটিয়ে ওই জায়গাটায় পৌঁছানোর যে যুদ্ধটা এটাকে আমরা সফল হতে পারবো কিনা? দেখেন, এটা এই প্রেক্ষাপটে বলতে গেলে আমি একটা জিনিস মিস করতে চাই না। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। ডক্টর জাহেদ যা বললেন না চীনের ব্যাপারে, যে খুব বেশি কিছু হয়নি। দেখেন, চীনের সাথে আমাদের যা সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন ঘটেছে সেটা অসাধারণ। বাংলাদেশের ইতিহাসে বোধহয় ঘটেনি। এবং সেটা এমন একটা বিষয় যেটা আপনি পাবলিকলি স্ক্রিম করতে প্রজেক্ট করতে পারেন না। সেটা হচ্ছে আমাদের সিকিউরিটি বাইন্ডিংসগুলো, যার কারণে চীন ইউনিকলি তাকে প্লেনে করে নিয়ে গিয়েছে এবং চেয়েছে যে ওইখানে যে কয়েকটা কাজ করুক। 50 বছরের জন্য তিস্তার গবেষণা, এটা একটা সুদূর প্রসারী উদ্দেশ্য রয়েছে যে ভবিষ্যতে কখনো উত্তরবঙ্গের ওই জায়গায় চীন যে আমাদের ডিফেন্স প্যারামিটার্স গড়ে দিবে, সেখানে যেন ভারত কোনো উচ্চাভিলাষ না থাকে। শিলিগুড়ি করিডোরে যদি অল্টারেশনস আসে, আমি নিরাপত্তার ছাত্র হিসাবে মনে করি চীন যেহেতু ডোকলামে বসে আছে, চীনের যে প্ল্যানসগুলো এই হিমালয়ের এই নির্দিষ্ট অঞ্চল, এটা আগে একেবারেই ঢাকা পড়ে গিয়েছিল। কেননা ভারত একেবারে নির্দিষ্টভাবে চীনকে বুঝিয়েছে যে বাংলাদেশ তো তারই প্রপার্টি। এখন হঠাৎ যখন চীন দেখতে পাচ্ছে যে বাংলাদেশ ভারতের প্রপার্টি হবে না, থাকবে না, সেখানে চীন জানে যে একটা আনস্টেবল মায়ানমারের উপর দক্ষিণের রুট ডিপেন্ড করার চেয়ে বাংলাদেশে অল্টারনেটিভ যে রুট, সেটা অনেক বেশি বাস্তব ধর্ম। এজন্যই কিন্তু ইউনূস সাহেব বলেছে যে উই আর দ্য অনলি কান্ট্রি উইথ অ্যাক্সেস টু দ্য বে অফ বেঙ্গল। এটা কিন্তু মিনিংফুলি বলেছে। এবং চীনে তার সাথে চাইনিজ অ্যাম্বাসেডরের সাথে আমাদের ইউনূস সাহেবের দীর্ঘ আলোচনা হয়েছে চীনে যাওয়ার আগে। কি জিনিসগুলো করতে হবে সব করে এসছে। আমার মনে হয় যে লালমনিরহাটে এটাই অলরেডি চীন সেখানে খুব ডিপলি ইনভলভড হবে ঘাঁটি করতে। বে অফ বেঙ্গলে মোংলাতে ডেভেলপমেন্টের পাশাপাশি বে অফ বেঙ্গলে তার এমন প্রেজেন্স থাকবে চাইনিজ নেভির, যার ফলে আমরা সহজে আমাদের নেভি বে অফ বেঙ্গলে পদচারণা করবে। এবং ওই সাহস নিয়েই কিন্তু ইউনূস সাহেব বলছে। এখানে একটি প্রশ্ন করতে চাই আমি আপনাকে শাহেদুজ্জামান, সেটা হলো যে অতিরিক্ত চীনমুখী পররাষ্ট্রনীতি আমাদেরকে কতটুকু আসলে চ্যালেঞ্জের মুখে ফেলবে, সেটাও কি ভাবার দরকার কিনা? কারণ আমাদের রপ্তানিমুখী যে অর্থনীতি, সেটা তো আসলে পাশ্চাত্যের মার্কেটের উপর ডিপেন্ড করে। আপনি কিভাবে দেখছেন? এবং চীনের সাথে পাশ্চাত্যের যে সম্পর্ক, সেটাও আমরা এখানে বিবেচনা করব কিনা? বিশেষায়িত সম্পর্ক রেখেছে, বারবার মার্কিনীরা হুমকি দিয়েছে, কিন্তু পাকিস্তান কিন্তু মাথা উঁচু করে ভারতকে মোকাবিলা করতে পারছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে খুব গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক অ্যালাই থাকতে পারছে। ইট ইজ লার্জলি চীনের সাথে তার সম্পর্কের কারণে। এখন আমরা দেখছি আমাদের সাথে পাকিস্তানের একটা বিশেষ সম্পর্ক ডেভেলপ করার পথে, সেখানেও কিন্তু গোপনীয়তা বজায় রাখা হয়েছে। আমার কথা হচ্ছে, আমি নিরাপত্তার ছাত্র হিসেবে যতটুকু বুঝি, চীনের সাথে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে অনেক রকমের জটিলতা থাকতে পারে, কিন্তু আমাদের চীনের সাথে যে নিরাপত্তা স্বার্থ, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রও বাধা দেবে না। কেননা মার্কিনীরা খুব ভালোভাবে দেখেছে যে ভারত কিভাবে বাংলাদেশকে একটা স্যাটেলাইটে কনভার্ট করার ফলে স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রই বে অফ বেঙ্গলে তার যে পদচারণা, সেখান থেকে ডিপ্রাইভড হতে যাচ্ছিল। আমার মনে হয় আপনার প্রশ্ন উত্তর দিতে যে আমি পুরাটা চীনকে নিয়ে বলে ফেলেছি। ঠিক আছে, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আপনাকে।